নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বিকেলের বিতর্ক। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বড়দিনের আগে বড় ঘোষণা, বলা যায় নতুন বছরের বড় উপহার। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই তিনি জানিয়েছেন আরও 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। আগামী বছর 1 জানুয়ারি থেকে যা কার্যকর হবে। রাজ্য সরকারি কর্মচারী, অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মিলিয়ে 15 লক্ষ কর্মচারী যার সুবিধা পাবে। তবে নতুন ডিএ ঘোষণায় একেবারেই খুশি নন আন্দোলনকারীরা। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, যেমনটা তারা চালাচ্ছিলেন এমনটাই জানিয়েছেন তারা। এবং আপনারা জানেন যে এই আন্দোলন নিয়েও কিন্তু আইন, আদালত এবং বারবার একটা জটিলতার মধ্যে পড়তে হচ্ছিল আন্দোলনকারীদের। কারণ নবান্ন বাস স্ট্যান্ডে 22, 23, 24 ডিসেম্বর তারা যে আন্দোলন করবেন তার অনুমতি তারা পাচ্ছিলেন না, কিন্তু আদালত থেকে অবশেষে তারা আজই অনুমতি পেলেন এবং আজই তারা কোট আনকোট বড় উপহারও পেলেন রাজ্য সরকারের তরফ থেকে। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আদালত অনুমতি ঘোষণা। সকলেই তাকিয়েছিলেন সেদিকে, সকলেই তাকিয়েছিলেন, কারণ ডিএ নিয়ে তাদের এই আন্দোলন, দীর্ঘদিনের আন্দোলন। তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা ধর্ণা দিয়েছেন, এখনো তারা আন্দোলনেই রয়েছে। নতুন বছরের ডিএ উপহার মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ। আরও একবার আপনাদের বলে দিই, কেন্দ্রের ডিএ কত? কেন্দ্রের ডিএ অক্টোবরে সেটা বেড়ে 42% থেকে বেড়ে হয় 46%। আরও একবার আপনাদের বলছি, কেন্দ্রের ডিএ অক্টোবরে 42% থেকে বেড়ে হয় 46%। আর তখন রাজ্যের ডিএ কত ছিল? 6%। রাজ্য আর কেন্দ্রের তফাৎ কত ছিল? 40%। এবং আজ যেই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ডিএ বৃদ্ধির ঘোষণা, তা হলো 4%। তাহলে ফারাক কমলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এই মুহূর্তে ডিএর ফারাক কত? 36%। সরকারি কর্মী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ডিএ পাবেন, এই অতিরিক্ত ডিএ পাবেন। তার জন্য সরকারের খরচের হিসেবও আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তার জন্য সরকারের খরচ হবে 2400 কোটি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও যেমন বলেছিলেন, আবারও বললেন, নিজের অবস্থানে কোথাও একটা তিনি অনড়। তিনি বললেন আজ, আবারও মনে করালেন যে ডিএ বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক। আর সেই কারণেই কিন্তু ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে জল্পনা শুরু হয়েছে, বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। আসলে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বক্তব্য শোনায়। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ 4% ডিএ ফ্রম 1 জানুয়ারি 24 টু অ্যারাউন্ড 14 lakhs গভর্নমেন্ট এমপ্লয়িজ সবাই কিন্তু এটা পাবে। যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ। কিন্তু যাদের জন্য এই ঘোষণা, সেই সরকারি কর্মচারীরা, তারা কি বলছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি স্পষ্টই জানিয়েছেন এই দান তারা প্রত্যাখ্যান করছেন। তাদের কাছে মনে হচ্ছে এটা ভিক্ষা দেওয়া হচ্ছে। এই নিয়ে ওই যে বললাম, বিতর্ক ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে গেস্টরা রয়েছেন স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন অ্যানালিস্ট সৌরভ প্রিয় দত্ত, স্বাগত জানাবো আপনাকে। আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ রয়, অধ্যাপক, তিনি রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন সঙ্গে, তাকেও স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে রয়েছেন চন্দন চ্যাটার্জি। আমি তার কাছেই শুরুতে যাই। চন্দনবাবু, ডিএর ঘোষণা হলো, খুশি আপনারা? বিহার সরকারের মন্ত্রী ইনকাম শুনুন, বিহার সরকারের জিএসটি কালেকশন আমাদের একদমই না, কারণ এটা তো উনি ভিক্ষার মতো একটা দান করেছেন। 4% দিয়েছেন, আবার উনি বলছেন এটা অধিকার নয়, আমি দিচ্ছি। উনি তো একাধিকারে লেখিকা, সাহিত্যিক, অনেক কিছুই। উনি আইনটাও তো বলেন যে আমি ওকালতি পড়েছি, কোর্টে যাই না। ওনার কাছে অনুরোধ করব যে স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সবাই বলেছে এটা ফান্ডামেন্টাল রাইটস। আপনি কি করে বারবার নির্লজ্জের মতো বলছেন এটা অধিকার নয়? আর মাত্র 4%, 40%-এ শূন্যটা কি ভুলে গেলেন? উনি তো শ্রমিক সংগঠনের বাজেট করেন, আবার তো শূন্যটা ডান, এটা কি
যতটা 40% আদায় হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের সংগ্রাম থেকে পিছিয়ে আসছি না। আর শুধুমাত্র ডিএর ব্যাপার নয়, তার সাথে আরও দুটো দাবি আছে। আরেকটা দাবি হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে যে 6 লক্ষ কর্মসংস্থানের পদ রয়েছে সেখানে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। তার সাথে রয়েছে যারা অস্থায়ী কর্মচারী তাদের স্থায়ীকরণ করতে হবে। এগুলো নিয়ে তো উনি কোনো কথা বললেন না। আর একজন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসকের সর্বোচ্চ পদে রয়েছেন, ওনার পক্ষে কি এটা শোভা পায়? একটা পার্কের উদ্বোধন করতে যে পার্কে যেই দেখলো সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযান নবান্নের কাছে অবস্থান করছে, 4% ডিক্লেয়ার করে দিলেন উনি কি ভাবছেন এতে কর্মচারীরা? বাবু, আপনাদের কথা মনে হচ্ছে এটা চাপের মুখে নবান্ন করতে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হলেন? দ্বিগুণ বেগে কালকে নবান্নে, একদমই তাই। কারণ আপনারা দেখেছেন যে নবান্নটাকে বাস্তিল দুর্গে পরিণত করা হয়েছিল, যে নবান্নে কর্মচারীদের কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, সেই জায়গাটায় গেছে। আমরা আগামীকাল ইতিহাস রচনা করতে চলেছি। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের কাছে 72 ঘন্টা অবস্থান করবেন। চাপে পড়ে উনি আপনাদের তো এটা ঘোষিত কর্মসূচি ছিল 22, 23, 24 আপনারা নবান্ন বাস স্ট্যান্ডে সেখানে ধর্নার অনুমতি পেলেনও আজ আদালতের তরফ থেকে। আজকে ডিএ ঘোষণার পর এই যে 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর কি আন্দোলন আগের মতোই থাকবে নাকি তার ঝাঁঝ আরো বাড়বে নাকি খানিকটা নমনীয় হবেন আপনারা? কারণ ঘোষণা তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি তো বারবার সারমেয়র সাথেও তুলনা করেছেন কর্মচারীদের, তাই উনি একটা 4% হাড়ের টুকরো ছুড়ে দিয়েছেন। কিন্তু এই সারমেয়রা এরপর দ্বিগুণ বেগে কামড়ানোর উদ্দেশ্যে নবান্নে পৌঁছাবে। এই আন্দোলন আরো তীব্র হবে, তীব্র থেকে তীব্রতর জায়গায় যাবে, কিন্তু পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। বেশ, আপনি সঙ্গে থাকুন। সৌরভ প্রিয়, কি বলবেন? তো বলেই দিলেন, উনি নিজেকে নিজে সারমেয় বলেই দিলেন। সেটা খুব দুঃখজনক ব্যাপার। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলনা করেছেন, তাই জন্য আমরাও সারমেয়র মতন কামড়াতে দৌড়াবো। তা ঠিক আছে, উনি নিজেকে সারমেয় মনে করেন, কি সংগ্রামী যৌথ মঞ্চের সবাই সারমেয় নাকি, এটা আমি অন্তত মনে করি না, উনি মনে করে। আমার কাছে কথা হচ্ছে যে ওনারা যে দাবিগুলো রেখেছেন তার মধ্যে একটা দাবি, আমাকে একটু বলতে দিন, আপনার সময় আমি বলিনি, আপনার সময় বলিনি, আপনি একটু ভালো করে শুনুন। আমার কাছে কথা হচ্ছে যে আপনি যতগুলো দাবি রেখেছেন, আরেকটা দাবি রাখুন, কেন্দ্রীয় সরকার 1,16,00,000 কোটি টাকা রাজ্য সরকারের আটকে রেখেছে, সেই টাকাটা যাতে নরেন্দ্র মোদীর সরকার রিলিজ করে দেয়। আপনারা এই দাবি রাখুন যে কয়েক লক্ষ মানুষ যারা নাকি কেন্দ্রীয় সরকারের থেকে বঞ্চিত হচ্ছে, তাদের টাকাটা যেন কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়। রাজ্যের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো যাতে রাজ্যে ফিরে আসে, তাহলে আপনাদের দাবিগুলো ভেবেচিন্তে দেখা হবে। এর আগে বর্ধিত করা হয়েছিল 6%, পরে 4% করা হয়েছে, যেটা আপনাদের কোনোভাবেই অধিকার নয়। সুপ্রিম কোর্টও এই কথা বলেনি, আপনাদের সুপ্রিম কোর্টে কেস চলছে এখনও। এবং আমি এটা বলি, এটা দান আপনাদের দেওয়া হচ্ছে, আর আপনাদের যতই দেওয়া হোক না কেন আপনাদের মন ভরবে না, কারণ আপনাদের যত দেওয়া হবে আপনাদের বলতে পারেন আরও চাই, আরও চাই, আরও চাই। আর আপনারা এই বিভিন্ন প্রকল্প নিয়ে বলেন না, ওগুলো গরিব মানুষের জন্য প্রকল্প, ওই প্রকল্পগুলো আমাদের কাছে আগে অগ্রাধিকার, গরিব মানুষদের প্রকল্প আগে অগ্রাধিকার। প্লিজ বলতে দিন। আপনি সপ্তাহে 2 দিন মাছ খেতে পারেন, 2 দিন মাংস খেতে পারেন, ঠিক আছে, কিন্তু গরিব মানুষদের না, যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বলে, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দিয়েছে, কৃষক বন্ধু প্রকল্প দিয়েছে, কন্যাশ্রী প্রকল্প দিয়েছে, এই প্রকল্পের জন্য না গরিব মানুষরা খেয়ে পড়ে বেঁচে আছে। আপনাদের মতো হয়তো মাছ মাংস না খেতে পারুক, অন্তত সপ্তাহে একটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডিম খেতে পায় আর 2 টাকা কিলো দরে চাল খেতে পায়, যেটা আপনারা সহ্য করতে পারছেন না। আপনাদের মঞ্চে কয়েকজনের জন্য সারা বাংলার কর্মচারীরা হেনস্থা হবে এমন কোনো কারণ নেই। আপনাদের কাজ হচ্ছে, আপনারা আন্দোলনের ওখানে সুবিধা পেয়েছেন, নবান্নে যাবার অনুমতি পেয়েছেন, আন্দোলন করুন। আপনি বললেন না যে ইতিহাস তৈরি হবে, ইতিহাস লিখতে থাকুন। আর যা যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে অবশ্যই সেগুলোকে আপনারা গ্রহণ করুন। আমরা এটা আবেদন করি। ওনারা মনে করছেন যে আজ আদালত অনুমতি দিয়েছেন নবান্ন বাস স্ট্যান্ডে ওনাদের ধর্ণা করার, সেখানে চাপের মুখে পড়ে বিকেলেই তড়িঘড়ি 4% ডিএর ঘোষণা করেছেন। এটা ওনার মনে হতেই পারে, কারণ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করেনি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নিচু করেনি, সেখানে এই যারা এখানে বক্তব্য রাখছেন আমার দাদারা, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করবেন এমন কোনো ব্যাপার করতে হবে। কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক গোলাম নয়। না, মানে এটা একটা বিষয় যে সাধারণ মানুষ ভাববে যদি সরকারি কর্মচারীরা তারা পেন ডাউন করে, তাহলে তো পুরো সিস্টেমটা বসে যেতে পারে। পেন ডাউন করলে পেন ডাউনের এগেইনস্টে সরকারি নিয়ম নীতি আছে, সেগুলো যখন অ্যাপ্লাই করা হবে। বেশ, পঙ্কজ বাবু, আমি একটাই কথা বলবো যে 36% এখনো পর্যন্ত
ব্যাকলগ থাকলো, অর্থাৎ কম দেওয়া হচ্ছে। ডিএটার বিষয়টা কেন প্রশ্নটা আসছে? ভাড়াটা 40 থেকে কমে তো 36টা হলো হ্যাঁ, বাবু, আমি এটাও তো বলি, একটা দিক। আমি বলছি আগে যে প্রথম কথা হচ্ছে যে ডিফারেন্সটা সেটা কেন হয়, কারণ সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেশন হয় এবং সেই অনুসারে কর্মচারীদের বা শিক্ষক সবার তাদের জীবনযাত্রার মানটাকে একই রকম রাখার জন্য এটা দেওয়া হয়। সেটাই হচ্ছে আলটিমেটলি ডিএর ফর্মে দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে যে সরকারের টাকা নেই, পাওনা টাকা, যখন এই সরকার এসছিল তখন তার ঋণ ছিল 1,86,000 কোটি টাকা, আর আজকে ঋণ দাঁড়িয়েছে 5,43,000 কোটি টাকা, অলমোস্ট 3 টাইমস, 3 গুণ। আর যখন লেফট গিয়েছে তখন ডিএর পার্থক্য ছিল 22%, সেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 36%। সুতরাং তুলনার আমি প্রশ্ন নেই। কেন্দ্রের সঙ্গে সেটা আমাদের যে কেন্দ্র রাজ্যের সম্পর্ক এবং তার যে টানাপোড়েন, সেখানে কেন দেওয়া হয়নি সে আলাদা প্রশ্ন। কিন্তু আপনি অন্তর্বর্তী সময়ে এমএলএ এবং মন্ত্রীদের ভাতা বাড়ালেন, অথচ আজকে গ্রুপ সি এইমাত্র আমি ক্যালকুলেশনটা পেলাম, তার 1,040 টাকা বাড়লো, আর বাড়লো না তার 9 গুণ, সেটা বাড়লো না। তাহলে আপনি এক লপ্তে প্রতিনিধিদের টাকা 30-40 হাজার টাকা বাড়াতে পারেন, কিন্তু গ্রুপ সির টাকা এবং যারা ওপরের দিকে আছে তারা যদি 8,000 টাকা পায় তাহলে পাচ্ছে না 75,000 টাকা। এই যে ডিফারেন্সটা, গ্যালপ ডিফারেন্সটা, এবং সবচেয়ে বড় কথা যে বলছে না মাছ একদিন খেতে পায়, এটার ওনারা যোগ্যতা দিয়ে পাচ্ছেন। ওনারা যদি মাছ খান যোগ্যতা দিয়ে পান, কিন্তু যোগ্যতা ছাড়া যে লোকগুলো চাল খেয়েছে, যে লোকগুলো অন্যের খাবার খেয়েছে, যাদের কাছ থেকে ক্রোর্স অ্যান্ড ক্রোর্স অফ রুপিস, সেটা কার ডিমের টাকা, কার মাছের টাকা, কার মাংসের টাকা। আমি একটা ছোট ঘটনা বলি, আপনি দিল্লি অঞ্চলে গেলে দেখবেন যে ওই যারা কলা বিক্রি করে না, তার পেছনে প্রাচীরে বাঁদররা বসে থাকে। মানুষ কলা কিনে বাঁদরকে দিলে বাঁদর খায়, বাঁদরও পর্যন্ত নেমে কলা খায় না। কিন্তু এরা কারা? এরা মানুষের টাকা রক্ত চুষে খেয়ে তারা এমন গোডাউন, এক একটা এমএলএর বাড়িতে গেলে, কাউন্সিলর তার প্রতিনিধি বা পরিবারের লোকের কাছে গেলে যে বিপুল পরিমাণ অর্থ, কালা টাকা যে উদ্ধার হচ্ছে, তার জবাব কে দেবে? পঙ্কজ বাবু যে কথা বলতে চাইছেন বা চন্দন বাবু যে কথা বলতে চাইছেন, কতটা দেওয়া হলো সেটা এখানে কোথাও গিয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে, কতটা বাকি থাকলো, যেহেতু সেই অঙ্কটা লামসাম, তাই মানুষ সেটা নিয়ে কথা বলছেন বেশি, তাই ওনারা সেটার দাবি করছেন। ওনারা এই 4%টাকে অনুদান বা ভিক্ষা দেওয়ার সমতুল্য বলেই ভাবছে। এটা হয়তো ওনাদের কাছে ভিক্ষা বা অনুদান মনে হচ্ছে। রাজ্যের ভাড়ারের যে পরিস্থিতি আছে সেটা পঙ্কজবাবু অত্যন্ত ভদ্র মানুষ, উনি যেটাই বলুক না কেন ওনাকে এটা বলতে হবে। কিন্তু আমি জানতে চাই যে শুধু পশ্চিমবাংলায় কি এই অবস্থা? কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা রাজ্য সেই হারে দিয়ে দিচ্ছে? প্রত্যেকটা রাজ্য, যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে, সব রাজ্য দিয়ে দিচ্ছে। দিক আগে সেই সব রাজ্য একই হারে দিয়ে। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা হচ্ছে ডিএটা কোনো অধিকার নয় যে আমাকে দিতেই হবে। আমি বারবার এই কথাটা বলছি। এইটা নিয়ে একটা কনফিউশন আছে যে এটা কেউ বলছে অধিকার, কেউ বলছে অধিকার না। আমি বলছি এটা অধিকার নয়। এবং আমি বলছি জীবনযাত্রার মানের থেকে শুরু করে এই যে পঙ্কজবাবু বললেন বাম আমলের যে ঋণের কথা, আজকে কেন্দ্রীয় সরকারের ঋণ কি বাড়েনি? নরেন্দ্র মোদী আসার পরে 90,00,000 কোটি টাকা ঋণ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারে। তো যখন কাজ হবে ঋণ তো বাড়তেই পারে। আর সেই বামফ্রন্ট সরকারের ঋণের টাকা তো আজও আমাদের টানতে হচ্ছে, এবং তার সুদ এবং আসল আমাদেরকে টানতে হচ্ছে, আজও টানতে হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে টাকা পয়সা পাই, সেই টাকা পয়সা যদি ওনারা, আমি সংগ্রামী যৌথ মঞ্চের কাছে আবেদন করব, যৌথ মঞ্চই আমরা পুজোর সময় দেখেছিলাম, তারা বলেছিলেন কিংবা তার আগেও যে এ রাজ্যে মেলা খেলার জন্য এত টাকা দেওয়া হয়, এত অনুদান দেওয়া হয়, ক্লাবগুলিকে অনুদান দেওয়া হলো পুজোর আগে, কিন্তু ডিএ নিয়ে কোনো ভাবনা নেই। সংশ্লিষ্ট মহল যেরকম বলছে এই সংগ্রামী যৌথ মঞ্চ, তারাও প্রশ্ন তুলেছিলেন। প্রশ্নটা একটাই, সাধারণ মানুষ বলছে কি তেলা মাথায় আর তেল দেবো না।
তেলা মাথায় আর তেল দেওয়া নেই, যে মাথায় তেল নেই সে মাথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তেল দেবে এখন থেকে। যারা করে আসছে তেলা মাথায় তেল দেওয়ার পলিসি, সেটি আর চলবে না। আর সংগ্রামী যৌথ মঞ্চকে অনুরোধ করব যে আপনারা দয়া করে রাজনীতি না করে আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলার প্রাপ্য টাকা ফেরত পাঠাতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে আবার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। চন্দনবাবু, না, চন্দনবাবুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু এই পুরো বিষয়টাকেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের বড় উপহার যেরকম বললেন পঙ্কজবাবু, তিনি পাশাপাশি এটাও বলছেন যে এই ডিয়ারনেস অ্যালাউয়েন্স সেটা কিন্তু কোনোভাবেই বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। তিনি একদিকে 4% দিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এই পুরোটাই ঐচ্ছিক। না, আমি একটা কথা বলি, কোনো আজও পর্যন্ত স্যাট থেকে শুরু করে হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ কেউ কিন্তু বলেনি এটা ঐচ্ছিক। সুপ্রিম কোর্টের বিবেচনাধীন, এটা ঠিক, কিন্তু কেউ কিন্তু আজও পর্যন্ত ঐচ্ছিক বলেনি। আমি আবারও বলছি, জীবনযাত্রার মান সমমান রাখার জন্য বা বজায় রাখার জন্য যে ডিফারেন্সটা হয় প্রাইস ইন্ডেক্সে, সেটাকে কম্পেনসেট করা হয় ডিএ দিয়ে, এবং যে কারণের জন্য বহু সংস্থা আছে সেগুলো ভেরিয়েবল ডিএ আছে, এবং পার্শিয়ালি ফিক্সড পার্শিয়ালি ভেরিয়েবল এমনও সংস্থা আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনার আর্থিক সংকট থাকে তাহলে আপনি তো একবারও বলছেন না, আপনি মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জিদের হয়ে সওয়াল করছেন কখনো কখনো, কখনো বলছেন না ওদের এটা করা উচিত হয়নি, চাকরিটা এইভাবে বিক্রি করা ঠিক হয়নি। এই যে বঞ্চনা, কিন্তু সেই বঞ্চনাগুলো বারবার করা হচ্ছে, সেটা তো বলছেন না। একটা সদিচ্ছা তিনি প্রকাশ করলেন। কিন্তু চন্দনবাবু আমার সঙ্গে রয়েছেন, চন্দন চ্যাটার্জি। চন্দনবাবু, আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আজও বলা হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব, তাই তারা এই ডিএ পুরোপুরি দিচ্ছে না, তাই এই কেন্দ্রের সঙ্গে ফারাকটা থেকে যাচ্ছে। একদমই তাই, সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, কারণ সরকার এর আগে বলেছে দেওয়াটা সদিচ্ছা নয়, মানে 4% দেওয়াটাকে আপনারা সদিচ্ছা হিসেবে দেখছেন না। ঘোষণা করলো জানুয়ারি থেকে দেব, একদমই না, একদমই সদিচ্ছা নয়, ললিপপ শুধুমাত্র। কিন্তু একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, সৌরভবাবু যে ভুল বার্তাটা দিতে চাইলেন সেটাকে কাউন্টার করে, এর আগে যখন 3% ডিএ বেড়েছিল, সাধারণ মানুষের, সাধারণ শ্রমিক কর্মচারী মজদুরদের দৈনিক বেতন 17 টাকা বেড়েছিল। যদি 40% ডিএটা দেওয়া হয়, সাধারণ শ্রমিক মজদুরদের প্রতিদিন 226 টাকা 64 পয়সা বেতন বৃদ্ধি হবে। জনগণের কথা বলছেন, আমরা মাছ খেতে পাই, কে কালটু থেকে বিল্টু, কালু থেকে বালু, সবাই জেলের ভেতরে কচি পাঠার ঝোল খাচ্ছে, কেন সাধারণ মানুষকে দিতে পারছেন না? সাধারণ কয়েদিদের দিন, কেন দিচ্ছেন না? খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, এর কোনো উত্তর সৌরভবাবু দিতে পারেন কিনা? কর্মচারীদের ডিএ চুরি করে বিভিন্ন জায়গায় মেলা খেলা। না, ওনারা উনি যে কথাবার্তা বলছেন, উনি রাজনীতির কথাবার্তা বলছেন, বিজেপির প্রবক্তা হয়ে কথা বলছেন, ওনার কথা উত্তর দেওয়ার মতন কোনো ইচ্ছা আমার নেই। বেশ, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। ডিএ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় উপহার ঘোষণা করলেন, কিন্তু সেই উপহারে খুশি নন আন্দোলনকারীরা। তারা তা বুঝিয়ে দিলেন আগামী 22, 23, 24 তারা আন্দোলন আরও ঝাঁঝ বাড়িয়ে করবেন। এর জল ঠিক কতদূর গড়ায় আমাদের নজর থাকবে।